রোজকারের মতো আজকেও এনেছি নতুন নতুন কিচেন টিপস, যা আপনার ঘন্টার কাজকে তো মিনিটে করে দেবে। তার জন্য কিছু টিপস জানতে হবে। তো চলুন ভিডিও শুরু করে, প্লিজ ভিডিও পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। যেমন এই যে কুমড়ো, মিষ্টি কুমড়ো, এর খোসা ছাড়ানো একটু এটা বটির সাহায্যে ছাড়ালেই বেশ ভালো হয়। এই উপরে এই অংশগুলো আপনি চামচের সাহায্যে খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন, একদম মিনিটের মধ্যে হয়ে গেল। টিপসটা অ্যাপ্লাই করে দেখতে পারবেন, অনেকটা কাজে আসবে। আপনার সেকেন্ডের কাজ মিনিটের কাজ একদম সেকেন্ডে হয়ে আসবে। দেখুন এমনি বটির সাহায্যে আপনি এই খোসাগুলো খুব সহজে ছাড়িয়ে নেবেন, কেটেও নেবেন। আর ঠিক ওই খোসাগুলো একটা প্লাস্টিক পলিথিনের মধ্যে ফেলে দেবেন, হয়ে গেল না আপনার এই কাজটা অনেকটা সুবিধা। ঠিক তেমনই এই যে কুমড়াগুলো রান্না করতে গেলে কি হয়, অনেকটা মজার হয়, তাই না? তো এদের মধ্যে যদি একটু চিনি দিয়ে দেন তো এর স্বাদ আরও বেড়ে যাবে। টিপসটা অ্যাপ্লাই করে দেখতে পারবেন, আপনার রান্নার স্বাদ বাড়াবে এবং আপনার কাজকে সুন্দর করে দেবে। প্লিজ ভিডিও দেখবেন, স্কিপ একটুও করবেন না। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। অনেক সময় কি হয়, এই ধরনের আম বলো, অনেকেই নতুন নতুন ঝাড়া বা অনেকেই ছুরি দিয়ে বা বটিতে খোসা ছাড়াতে পারে না। তো আপনি কি করবেন, এবার যদিও ছাড়াই তো কি হয়, খোসাটা অনেকটা মোটা হয়, অনেকটা আম নষ্ট হয়। বর্তমানে যা আমের দাম, তো কি করবো বলো তো? তো এই ধরনের যে পিলারগুলো আছে না, দেখুন এই ধরনের, তো খুব সহজে এই পিলারের সাহায্যে আপনি আমরা খোসা ছাড়িয়ে নিতে পারবেন। দেখাচ্ছি আমি কিভাবে করবেন। তো এইখানে খোসাগুলো ছাড়িয়ে নিন, আর ছুরির চেয়েও পাতলা পাতলা হবে। তো খুব সহজে একদম মিনিটের মধ্যে হয়ে গেল। বটিতে খোসা ছাড়াতে অনেকটা দেরিও হয়, তাই না? তো এইভাবে এই পিলারের সাহায্যে আমের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারে। দেখুন এখানে ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি একটা আমি, আর এই পিলারের সাহায্যে কাটা, দুটোই খোসা আমি দেখাবো। তো প্রথমে এটা কেটে নিচ্ছি, অনেকটা সময়ও লাগে। দেখুন যেমনি পিলারে যেমনি তাড়াতাড়ি হয়ে যায়, তবু ছুরিতে তেমন তাড়াতাড়ি হয় না। এই তো এখানে এই খোসাটা দেখুন, এটা এতটা একটু আম বার হয়ে এসছে, আর এটা একদম পাতলা খোসা। টিপসটা অ্যাপ্লাই করতে পারবেন, অনেক আপনার নিত্য জীবনে কাজে আসবে। অনেক সময় কি হয়, এই যে লাইটারগুলো না চলে না, বারুদ শুকিয়ে যায়। তো তার জন্য কী করব, এই যে গ্যাসের উপরে চৌলাটা যখন রান্না হয়ে যাওয়ার পর গরম থাকে, তার উপরে এইভাবে বার্নারটাকে, এই লাইটারটাকে রেখে দেয় বার্নারের উপরে। তো কী হয়, বারুদটা ময়েশ্চারে শুকিয়ে যাবে, বারুদ আবার জ্বলবে। অপর সাইডে আমি এখানে একটা বলেতে গরম পানি নিয়েছি আর দিয়ে দিয়েছি ডিশওয়াশার। তার মধ্যে দিয়ে দিলাম বাড়িতে যত রান্নাঘরে যেই নেতাগুলো থাকে ওগুলো। এতে করে কি হয়, আপনার রান্নাঘরের নেতাগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, খানিকক্ষণ ভিজিয়ে রেখার পর ধুয়ে নেবে। নেক্সট টিপ হচ্ছে, আপনি মোবাইল চার্জার তো আমরা নর্মালি চার্জারের উপরে রেখে দিই, তাই না? তো এইভাবে যদি একটা পলিথিন জড়িয়ে, যদি পলিথিনটা যদি চার্জারের ভেতরে যদি এইভাবে যদি রেখে দেন, তো কি হয়, আপনার মোবাইলটা চার্জ খুব ভালোভাবে হবে আর পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। আপনি ট্রেন বা বাসে করে কোথাও ট্রাভেল করেন, তো এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। নেক্সট টিপ হচ্ছে, আমাদের মিক্সার তো এমনি রেখে দিই, তো কী হয়, মিক্সারের উপরটা নোংরা হয়ে যায়। আপনি যদি একটা পলিথিন জড়িয়ে যদি রাখেন, তো উপরে ওইটা নোংরা হবে না। ঠিক তেমনই এখানে তাওয়া নিয়েছি, রুটি করে দেওয়ার বা রুটি পরোটা আমরা তো করে দেওয়ার পর এমনি নর্মালি রেখে দেয়। তো যখন তাওয়াটা ঠান্ডা হয়ে আসবে, তো একটা পলিথিন মুড়ে যদি রেখে দেন তো কী হবে, এতে করে নোংরা তো হবে না। আর এই বর্ষাকালে প্রচুর পোকামাকড় রান্নাঘরে দেখা যাচ্ছে, সেগুলোও আর যাবে না। আর এখানে আমি কিছুটা মাংস নিয়েছি, এইটাও কি করব দেখাচ্ছি। এইটা যখন রাখতে গেলে তো ডিপ ফ্রিজে রাখতে হবে, তাই না? একটা যদি কোটায় যদি রাখে, তো জায়গাটা অনেকটাই জুড়ে নেবে। তো এই ধরনের যে আমাদের বাড়িতে চালের বা এই তেলের পলিথিনগুলো থাকে না, ওর মধ্যে আপনি রেখে দিতে পারেন। এই ধরনের যে পলিথিনগুলো থাকে সাথে সাথে এর মধ্যে করে রেখে ফ্রিজে রাখতে পারেন, স্পেস সেভিং হবে। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। তো এই যে চার্জারের উপর এইভাবে আপনি মোবাইল রেখে মোবাইলের স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করতে পারেন। টিপসটা অ্যাপ্লাই করবেন, নিত্য লাইফে কাজে আসবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি রসুনের খোসা ছাড়ানো খুব সহজেই দেখাবো। তো এইভাবে ওপরের অংশটা প্রথম কেটে, তারপর নিচের দিকটা কেটে দেওয়ার পর মাঝখানটা চ্যালা করে নেওয়ার পর এভাবে খোসা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারেন। দেখেই বুঝতে পেরেছেন, টিপসটা একদম ঘন্টার কাজ মিনিট হয়ে গেলে, একদম মিনিটের কাজ একদম সেকেন্ডে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো এই বর্ষাকালে কি হয়, দেশলাই বা আরও জ্বলতে চায় না। তো আপনি কি করবেন, দেশলাইয়ের কাঠিটা এইভাবে মাজনের ভেতরে ডিপ করবে। ডিপ করে নেওয়ার পর পানিতে এইভাবে ডিপ করে নিয়ে তারপর কাঠিটা ধুয়ে নেবেন। তারপর দেশলাইয়ের কাঠি চালাবেন, খুব সহজে আপনার দেশলাই জ্বলবে। টিপসটা অ্যাপ্লাই করতে দেবেন, আর আপনার দেশলাই এগুলো নষ্ট হবে না। এই যে মেডিসিনের র্যাপারগুলো থাকে, আমরা তো ফেলে দিই, এগুলো দিয়েও অনেক কাজ করা যায়। যেমন এখানে যে আমাদের গ্যাসের চুলা পরিষ্কার করে, তবে এই জায়গায় চুলার অন অফের জায়গাটা আমরা পরিষ্কার কাপড়তে করলেও যায় না। তো এইভাবে আপনি র্যাপারের সাহায্যে খুব সহজে তেল ছিটা ময়লাগুলো পরিষ্কার করে নিতে পারেন। নেক্সট টিপ হচ্ছে, এই ধরনের যে পাম্পওয়ালা জিনিস থাকে না, যেমন বডি লোশন বা হ্যান্ড ওয়াশ থাকে না, কী হয়, বাচ্চারা থাকলে তো নষ্ট করবেই। তো এইভাবে যদি আপনাকে গার্ডারকে যদি পেঁচিয়ে রাখেন, তো এতে করে কী হয়, এটা নষ্ট হবে না, টিপলেও বার হবে না। ঠিক তেমনই এই ধরনের যে তারের জিনিসগুলো থাকে না,
তো এগুলোকে এমনি রাখলে ছড়িয়ে ছিটিয়ে থাকলে জড়িয়ে যায়, তাই না? তো এইভাবে পাক খেয়ে এনে হাতের মধ্যে পাক খেয়ে নেওয়ার পর একটা রাবার ব্যান্ডের সাহায্যে এই ধরনের যে ছোটো গার্ডারগুলো থাকে না, 1 টাকা করে এরকমই দাম হবে, তো এইভাবে আপনি রেখে দিতে পারেন। জিনিসটা অর্গানাইজ থাকবে, ছড়িয়ে ছিটিয়ে থাকবে না, জিনিসের মেয়াদ আরও দীর্ঘদিন পর্যন্ত বেড়ে যাবে। টিপসগুলো অ্যাপ্লাই করবেন। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। প্লিজ তার আগে ভিডিওকে লাইক দেবেন। তো এই ধরনের যে খাতাগুলো থাকে না, যখন আমরা লিখি বা প্রত্যেকের বাড়িতে ডায়েরি বা সবাই একটা লিখে, তাই না? খাতা পেন যারা স্কুল যাই তো তাদের জন্য, আর যারা এমনিও তাদের প্রয়োজন। তো কী হয়, পেজটাগুলো অনেক নড়ে পাকার হাওয়ার জন্যে, তো পাকা বন্ধ করে তো থাকা সম্ভব নয়। তো কী করবেন, এই পেনের ঢাকাটা থাকে না, এই ঢাকাটা দিয়ে আপনি খুব সহজে পৃষ্ঠাগুলোকে মুড়ে নিতে পারেন। এই টিপসটি অনেকেই জানে, আবার যারা জানে না তাদের জন্য একটি নতুন আইডিয়া হয়ে গেল। তো এইভাবে আপনি এই টিপসটি অ্যাপ্লাই করবেন, আর আপনারও কষ্ট হবে না। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর ঠিক এই বর্ষে এই লবণের সমস্যাটা অনেকেই ভুগছেন, তাই না? এই লবণটা যদি একটু কড়াইতে এইভাবে একটু যদি সেঁকে নেন, তো কি এই লবণটা ঝরঝরে হয়ে থাকবে 1 মিনিটের মতো। তারপর শুকিয়ে গেলে, ঠান্ডা হয়ে গেলে কৌটার মধ্যে ঢেলে দিন। তো এই বর্ষে এখন ফাঙ্গাল ইনফেকশনের সমস্যাটাও দেখা যাচ্ছে। তো কী করবে, একটু হলুদ গুঁড়ো আর একটু নারকেল তেল দিয়ে আমি ভালো করে মিক্স করে নেওয়ার পর আমুলের যেখানে যেখানে আপনার র্যাশ খেয়েছে, ইনফেকশনটা হয়েছে, সেই সব জায়গায় দেবেন। আপনার এটা একদম নিমেষে গায়েব হয়ে যাবে, আপনার অনেক আরাম পাবে। নেক্সট টিপ হচ্ছে, এই ধরনের যে চালনাগুলো থাকে না, আমরা চায়ের পাতে এনে আমরা সরাসরি আমরা কৌটার মধ্যে ঢেলে দিই। এইভাবে ছাঁকনির সাথে ছেঁকে নেওয়ার পর আপনি কৌটা ঢেলবে। এতে করে কী হয়, এই ধুলোগুলো চা ছাঁকনির সাহায্যেও যেতে চায় না। তো এইভাবে যদি একটু চেলে নেন, একটু কষ্ট করে, আপনার হেলথেও ভালো থাকবে। টিপসগুলো অ্যাপ্লাই করবে। আর এইগুলো পেটে চলে গেলে আমাদের অনেক সমস্যা দেখা যায়। তো নেক্সট টিপ হচ্ছে, এই যে বাচ্চাদের বেবি রাবগুলো থাকে না, এই বর্ষে তো মশা অনেক চারিদিকে দেখা যাচ্ছে, বাচ্চাদেরও কামড়াচ্ছে। এইগুলো এইভাবে লাগাবে, তা মশা আর তার পাশে আসবে না। নেক্সট টিপ হচ্ছে, অনেক সময় কী হয়, আমাদের মিক্সার জার অনেকটা ভিজে থাকে, তাই না? এনে আমরা ঢাকা দিয়ে রেখে দিই, এতে করে গন্ধ হয় যে। তো এইভাবে যদি তাওয়া যখন গরম থাকবে এর উপরে রেখে দেবেন, এতে করে কী হয়, হাওয়াটা শুকিয়ে যাবে। অনেকে দুল পরতে পছন্দ করে, কী হয়, কানে দুল পরলে কী হয়, কানে ইনফেকশন হয়, ব্যথা হয়। তো এইভাবে যদি আপনি রসুনের মধ্যে যদি রেখে দেন, খানিকক্ষণ ইনফেকশনটা হবে না, ওই র্যাশটা কেটে যাবে। নেক্সট টিপ হচ্ছে, এই যে সবজি নিয়েছি, এখানে সবজি বটিতে ছাড়াতে গেলে অনেকটা টাইম লাগে, ছুরিদার করতে গেলে টাইম লাগে। আপনি মিনিটের মধ্যে কীভাবে করবে, এই ধরনের যে চওড়া পিলারগুলো থাকে না, ওই দিয়ে আপনি খুব সহজে খোসা ছাড়িয়ে নিতে পারবেন। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এই যে মাছের ডিমগুলো অনেকে সিদ্ধ করে, আবার তো এইভাবে যদি আপনি তেলেতে ভেজে নেন, যদি নুন আর হলুদ দিয়ে, তো মাছের স্বাদও বেড়ে যাবে, আর আঁশটা গন্ধটাও থাকবে না। টিপসটা অ্যাপ্লাই করবে। ঠিক তেমনই হয়ে গেছে এখানে। তারপরে এখানে যে এই ধরনের যে প্লাস্টিকের বক্সগুলো থাকে না, যা আমাদের বাড়িতে এসে থাকে, তো এগুলো ফেলে দেবে না, এর মধ্যে করে অর্গানাইজ করে রাখতে পারে, আপনার ফ্রিজে স্পেস সেভিং হবে। নেক্সট টিপ হচ্ছে, আপনার কাজকে অনেক সহজ করে দেবে। আমি এখানে ক্যাপসিকাম কাটার একদম সহজ পদ্ধতি দেখাবো। ক্যাপসিকামের উল্টো সাইডে যে 4টে কোণা থাকে না, ওই সাইডে যদি ওই কোণায় যদি আপনি মেরে যদি কাটেন, তো কী হয়, ক্যাপসিকাম আপনি খুব সহজে কেটে নিতে পারবেন, এর বীজটাও আলাদা হয়ে যাবে খুব সহজে। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এই ধরনের যে খবরের কাগজগুলো থাকে না, ঠোঁয়া যা, তো এগুলো যদি এইভাবে মুড়ে যদি ফ্রিজের মধ্যে রাখে, তো ফ্রিজের কী হয়, আঁশে গন্ধটা দূর হয়। লেবুর কাটার ক্ষেত্রে রাখলে হয়, এই ফ্রিজে খবরের কাগজ রাখলেও কী হয়, আঁশটা গন্ধও দূর থাকে, ফ্রিজ থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা। নেক্সট টিপ দেখি। তো আপনি যদি রোজ যদি খালি পেটে বাসি মুখে যদি 1 গ্লাস বা 2 গ্লাস গরম পানি খান, তো কী হয়, আপনার কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা দূর হবে। তো মাছ মাংস যখন আমরা ফ্রিজে রাখে, তো কী হয়, বরফ জমে যায়। তো এর মধ্যে যদি আপনি গরম পানি কিছুতে 1 মিনিটের মধ্যে যদি ভিজিয়ে রাখেন, তো কী হবে, বরফ থেকে খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে, আর জিনিসটা নরমও হয়ে যাবে। এখানে আমার মাছগুলো একদম নরম হয়ে গেছে, একদম মিনিটের মধ্যে হয়ে গেল। নেক্সট টিপ হচ্ছে, এই যে আমরা যখন কাঁচা লঙ্কা নিয়ে আসি, তো এর বোটা ছাড়িয়ে যদি আপনি রাখেন, তো কাঁচা লঙ্কাটা দীর্ঘ সময় পর্যন্ত পরিষ্কার থাকবে। যদি ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেওয়ার পর এক বোতলে রাখবেন, তো এরা একদম অর্গানাইজ এবং স্পেস সেভিং রইল। এখানে একটা টিপস দেখাচ্ছি। আমি একটা ছোটো গ্লাটারের মধ্যে একটা পলিথিন জড়িয়ে নেওয়ার পর একটা পাতলা যে এই ধরনের যে সাবানগুলো থাকে না, আমরা তো ইউজ করি না, ওই ওটা গ্রেট করে নেওয়ার পর একটু গরম পানিতে আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভিজে আসার পর এটা একটা খাতার পিসটার উপরে এইভাবে আমি লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর 2-3 ঘন্টা মতো শুকাতে দিয়েছি। তারপরে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আমি কী করব দেখাচ্ছি। তো এই যে আমাদের হয়ে গেল সোপ, পেপার সোপ। তো এইভাবে খুব সহজে খোসা ছাড়িয়ে নিতে পারে। তো এখানে আমি বোতলে ঢাকা নিয়েছি, করলাগুলোকে একটা ওই ঢাকা দিয়ে খুব সহজে খোসা ছাড়িয়ে নিতে পারবে। ঠিক তেমনই এর বীজগুলোও একটা এয়ারবাডসের সাহায্যে বার করে নিতে পারে। আর তেমনই তিতা লাগে, আপনি যদি লবণ দিয়ে দিতে তিতাটা চলে যাবে।
লবণ দেওয়ার কারণে করলা থেকে পানি ছেড়ে যাবে আর তিতা চলে যাবে। এই যে মেডিসিনের র্যাপারগুলো থাকে এগুলো দিয়ে আপনি মাছের আঁশ খুব সহজে ছাড়িয়ে নিতে পারেন। এগুলো ফেলে দেবেন না, অনেক কাজে ব্যবহৃত হয়। নেক্সট টিপ হচ্ছে মাজনের যে ঢাকাগুলো থাকে না আমরা তো ফেলে দিই, তো ওইটা দিয়ে আমি এত সুন্দর একটা জিনিস দেখাবো যে আপনার অনেক কাজে আসবে। এইভাবে একটা ডবল সাইডের টেপের ওপর আমি এইভাবে লাগিয়ে নিলাম, তারপর আমি কেটে নেব। আর কি কাজে লাগা হচ্ছে দেখুন, ভিডিওর সঙ্গে থাকা প্লিজ ভিডিও একটি লাইক দেবেন। এইভাবে একটা আমি জাপটে দেওয়ার পর যে আমাদের বাচ্চাদের ব্যাগ আপনি কিচেনে রাখতে পারেন, অনেক কিছু রাখতে পারেন, ঠিক তেমনই খাতা পেন একসঙ্গে রাখলে কি হয় পড়ে যায় বা হারিয়ে যায়। তো একটা এই ধরনের ক্লিপের সাহায্যে আপনি জাপটে রাখতে পারেন, হারাবে না, অর্গানাইজ হয়ে রইল, আপনি যখন দরকার তখন আপনি পেয়ে যাবেন। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো এখানে দই কী হয়, দই রান্না দেওয়ার ক্ষেত্রে কি দই ফেটে যায়, তো আপনি যদি ভালো করে মিক্স করে নেওয়ার পর যদি দই তরকারিতে দেন তো দই আর ফাটবে না। তো অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে। টিপসটা অ্যাপ্লাই করে দেখতে পারবে, আপনার কাজে অনেক আসবে, আর দই দিলে রান্নার স্বাদ তো বাড়বে এবং আর ফাটবে না। আর কোলগেটের খালি র্যাপারগুলো আপনি ফেলে না দিয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে নেওয়ার পর এর মধ্যে অনেক টুথপেস্ট থাকে তাই না, এগুলো কি করবে দেখাচ্ছি। আমাদের বাড়িতে যে এই ধরনের যে বোতলগুলো থাকে না এর মধ্যে দিয়ে দেবো, একটু গরম পানি ভেতরে দিয়েছি, আর বোতলগুলো থেকে অনেকটা গন্ধ হয়ে যায় তাই না। তো এইভাবে যদি র্যাপারগুলো দিয়ে যদি একটু ঝাঁকনি দেন তো কি হয় এর মধ্যে একটা ফেনা সৃষ্টি হবে আর একদম বোতলটা একদম ফ্রেশ হয়ে আসবে। আমি এটা দেখুন এখানে কতটা ফেনা হয়েছে, আর তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এলাম, অনেকটা ঝকঝকে হয়ে গেলে একদম রিফ্রেশ হয়ে গেল জিনিসটা। নেক্সট টিপস হচ্ছে এইভাবে যদি আপনি চিমটাকে যদি আঙুলের নখেতে রেখে দিয়ে তারপর যদি নেল পলিশ পরেন তারপরে নেল পলিশ আর সাইডে আর লাগবে না, খুব সুন্দরভাবে হবে। আপনি যখন গ্যাস রাখবেন তো পলিথিনের উপর রাখবে, গ্যাসের ওই জায়গাটায় জং ধরবে না, এমনি খুব সহজে আপনি সরাতে পারবে এক জায়গা থেকে অপর জায়গায়। টিপসটা অ্যাপ্লাই করতে পারেন, অনেকটা কাজে আসবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভিডিও লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটিও প্রেস করতে হবে। আবার নিয়ে আসবো কালকে নতুন নতুন ভিডিও বা টিপস, তো আপনার অনেক কাজকে সহজ করে দেবে।